আমরা যে কোনো মার পথে জানতে পারছি যে এখানে এরা বাদ কাটি দিবে। তখন আমরা এখানে পাড়া ছিলাম। এখন তারা এখানে আসি হেরার জমাত হয়েছে, আমরা এখানে জমায়েত ছিলাম অনেক লোক। হেরা কেনা তার ওইদিকে আমরা এখান থেকে লাইট পাইলে হেরাও লাইট মারে আমাদেরকে। যাক হাউ হুক অনেক কিছু হয়েছে। তারপর আমরা এদিকে চেক দিছি উত্তর দিকে। এরপর এদিকে গেলে হেরা এখান থেকে গালাগালি করছে, আমরা এখান থেকে গালাগালি হয়েছে অনেক তাদের সাথে। এরপরে রাতের 2টা 2:30 যখন বাইচা গেছে তখন এরা এখান থেকে আসি আরে কেন তার এখান থেকে তো কোনো রাস্তা নাই। আমরা এখানে ক্লিয়ার যে এই যেহেতু পানি এই সাইডেও পানি, আরো অনেক জঙ্গল। তবে জঙ্গল হলো এখান থেকে যাওয়া যায়। আচ্ছা, আপনি বলেন যে বাঁধটা কিভাবে কাটছিল? এখন বাচ্চা কাটছে তো বাঁধটা কাটতে তো আর আমরা দেখি নাই। এখন পানিটা যখন গড় গড় করে দিচ্ছে আমরা তো এখানে আছি, তখন আমরা এখান থেকে উড়ে যাই ওই এখানে গেছি। ওইখানে তো তখন এগুলো প্লেন, এগুলো তো আর আমরা এরকম ছিল না। আমরা এখান থেকে যাই দেখলাম যে ওইখান দিয়ে পানি যা, তখন আমরা জানতে পারছি যে ওরা বাচ্চা এখান থেকে কাটিয়ে দিছে ওই বাজারের পূর্ব পাশে কাটিয়ে দিছে ওরা, সেন্টিপোস্টের সামনে কাটিয়ে দিছে। বিএসএফ আছে ওইখানে, তো আমরা এখানে যাওয়া সম্ভব না। এরপরে তারা এখানে কাটার পরে তারা এখানে রবার বুলেট দিয়ে 3টা ফায়ার করছে, 5টা ফায়ার করছে। ফায়ার করার পরে এরপর তো আমরা এদিকে যাওয়াই যায় না। আমরা গেলে তো এখন এরা আমাদেরকে গুলি করবে, আমাদেরকে গুলি করবে। হ্যাঁ, পানি ঢুকছে ওদিক থেকে ভাঙতে এদিকে আসে গেছে। এখানে একটা বেরিবাদ ছিল এই পর্যন্ত বাঁধটা এই লেভেলে, এই লেভেলে বাঁধটা যখন আমরা বহুত রাত্রে পর্যন্ত পাহাড়টা দিচ্ছে লোকজন বহুত, আমাদের এখানেও লোকজন বহুত মাইক দিয়ে অ্যানাউন্স করবার পরে সাথে সাথে চলে আসে। আসার পরে তখন আমরা একটা প্রোগ্রাম আছে বিদায় আমরা আরো তৈয়ার এবং বেরিয়ারতে আর হুশালও রয়েছে, যদি ইনকেস কোনো কিছু আরো হুশাল দিয়ে লোকজন লিয়ে আসবো। এই টাইমে তারা হিন্দি কাটি দিয়েছে, কাটি দিবার পরে 5টা ওই রবার বুলেট উপরের দিকে ফাঁকা টাকা করছে। করার পরে আমরা এখান থেকে বেড়া করে উড়ে গেছি। উড়ে যাওয়ার পর আমাদের বেরিমানগুলো আরো মজবুত করে 2-1টা করে বস্তা বস্তা দিয়েছে। আরো ওরা কি ওদের ওই পাশেই ছিল? ওদের বাজারে দেখা যায় না, মানে ওরা এই পাশে আসে আর বন জঙ্গল, এটা জঙ্গল, পুরোটা জঙ্গল, এই পাশে আসে না। ওরা তো বাংলাদেশে ঢুকে নাই, তাই না? আচ্ছা, তো ওরা তো ওই পাশেই ছিল, ওই পাশে গুলি টুলি করছে, ওই পাশে ওদের কর্নারে বাতটা কেটে দিয়েছে। হ্যাঁ, ওদের কর্নারে কাটি দিয়েছে, মনে হচ্ছে এদিকে আইবো আস্তে আস্তে বাতটা। আচ্ছা, ওইখানে আসার মতো জায়গাটা তো এদিকে লেভেল একটু ভারী। পরে এই নদীটা ভর্তি ফুল, তখন কি হয়েছে পানির স্রোতটা বেশিরভাগ এদিক দিয়ে গেছে, 50% এদিকে, 50% ওই দিক দিয়ে পানি গুলে গেছে। এদিক দিয়ে এটা পুরাটা আমাদের ওই যে পিলার দেখেন এইভাবে যাইয়া একবারে মনে করেন এখান থেকে পরশুরাম, ফুলকাজি, ফেনী জেলা, সোনাকাজি, ছাগলনাইয়া, 14 গ্রাম, মিয়ার বাজার ব্রিজ পর্যন্ত এফেক্ট করছে এই পানিটা বিশেষ করে। আরো তো সব দিকে ভাঙনা আছে, এটা হলো মেন, এই জায়গাটা হলো বড় ডেঞ্জারাস। তখন এই পানিগুলি 50% এদিকে গেছে, 50% এদিকে গেছে। বাংলাদেশে মূলত পানি ঢুকছে এদিক দিয়ে, বেশিরভাগ পানি হলো এদিক দিয়ে। আর অন্য অন্য বাদ তো আছে ভাঙনা ওইদিকে পরশুরাম এই এলাকায় ভাঙছে অনেকগুলি, কিন্তু মেন হলো এটা, এই পানি হলো বাংলাদেশের অধিকাংশ এলাকায় এফেক্ট করছে। এটা হলো ভারতের উত্তর বেলুনিয়া, উত্তর বেলুনিয়া। এখানে আগে ধানি জমি ছিল, হ্যাঁ ধানি জমি ছিল। এখন বন্যা হওয়ার ফলে এদিক দিয়ে ভাঙন পড়ছে, ইন্ডিয়া দিয়ে এদিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এদিক দিয়ে ওই পাশটা কিন্তু ইন্ডিয়া, এদিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করার পরে বাংলাদেশের রাঙ্গামাটিয়া গ্রাম, তারপরে মির্জানগর, তারপর BM সাহেবনগর, নিচকালিকা, তার হইয়া পরশুরাম হইয়া ফুলগাজী হইয়া পুরো এলাকা ফ্লাড হয়ে গেছে এদিক দিয়ে। হ্যাঁ, এই জায়গাটিতে ত্রাণ এবং সহযোগিতা কতটুকু সাধারণ মানুষরা পেয়েছে? সাধারণ মানুষরা সহযোগিতা ত্রাণ অনেক, প্রায় ঘরে ত্রাণ স্বল্প পরিমাণে বিতরণ করা হয়েছে, যেগুলো আসতে পারে নাই। ওই যে বন্যার কারণে ফেনীতে রাস্তা প্লাবিত হয়ে গেছে, আসতে পারে নাই। আজকের থেকে আসা শুরু হয়েছে, গতকালকে কিছু আসছে, আমরা বিতরণ করছি প্রায় লোকের কাছে। কাঁচা বাড়িগুলো আশপাশে ছিল, সেগুলো কি এখন আছে? কাঁচা বাড়িগুলো আছে, কাঁচা বাড়িগুলো ভাঙ্গে একবারে মাটির সাথে মিশে গেছে। রাস্তাগুলা বোঝা যাচ্ছে না যে রাস্তা আছে, একবার জমির সাথে সমতল হয়ে গেছে। এই বাঁধটা 1983 সালে একবার ওরা এই জায়গায় আবার কেটে দিচ্ছিল। তখন ওরা যখন বাঁধ বাঁধতেছে না, বাংলাদেশ এই বেড়িবাঁধটা দিচ্ছে। বেড়িবাঁধ দেওয়ার পরে তারা ওদের ভাঙছে, দীর্ঘদিন এভাবেই ছিল। এবার অতিরিক্ত পানি হওয়াতে এই সব বাঁধগুলোতে, বিশেষ করে বিলোনিয়া শহর রক্ষা করার জন্য তারা করছে। আমাদের বাংলাদেশের বিজিবিরা প্রথমে বাধা দিছে, বাধা দেওয়ার পর অনেক রাত যখন হয়েছে চলে আসছে, ওরা আবার বাঁধ কাটা শুরু করছে। এলাকার লোকজন যাই ওদেরকে ধাওয়া করছে, পরে ওরা ওইখান থেকে হাঁকা গুলিও করছে। গুলি করার পরে ওরা মানুষ যখন সরে গেছে তখন আবার টাকা দিয়েছে। আচ্ছা, গুলি তো আসলে করেছিল ওদের এলাকাতেই নাকি বাংলাদেশে? তো গুলি করে বাংলাদেশের ভিতরে ঢুকছিল ওরা,
বাংলাদেশিদেরকে ভয় না দেখাচ্ছে না ওদের ওরা কি বাংলাদেশের ভিতরে ঢুকছিল? না ভিতরে ঢোকে নাই ভিতরে ঢুকে নাই। নেই আচ্ছা, ওদের সীমানায় আচ্ছা বাদও তো কাটছে ওদের সীমানা, ওদের সীমানার ভিতরে কাছে। বাংলাদেশের ভিতরে তো ঢুকে নাই। তো বাংলাদেশের যে বাঁধটা আছে, এই বাঁধটা নির্মাণে আপনাদের কোনো দাবি আছে কিনা একটু বলুন। আমাদের দাবি হচ্ছে এই বাঁধ যদি নির্মাণ না হয়, এবার যে হয়েছে গোটা এই ফেনী জেলা এই শুধু একটা বাঁধের পানিতে ফেনী জেলা প্লাবিত হয়েছে, অসংখ্য লোক মারা গেছে, গবাদি পশু থেকে সবকিছু। এটা বিধি না হলে এই দুঃখ গোটা ফেনীর দুঃখ থেকেই যাবে।